কি সুন্দর করে চা খাইতেছে। বউ, এগুলো তুমি কি করতেছো? ডোন্ট টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, সো আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। তুমি না আমার লক্ষ্মী বউ, তুমি এগুলো কি কইতাছো? আপনি সরকারি চাকরি করেন বলে খুব সুন্দর করে ফুসলিয়ে ফাসলিয়ে আমার বাবা মার কাছ থেকে আমাকে জোর করে বিয়ে করে নিয়ে এসেছেন। না হলে আপনার মতো এরকম হ্যাবলাকান্ত আনস্মার্ট খ্যাত গেও ছেলেকে আমি বিয়ে করব? ইম্পসিবল। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। এই কথাটা আপনাকে আমি আর কতবার বুঝিয়ে বলবো? কিন্তু আমি তো তোমার ছাড়বো না বউ, আমি তোরা অনেক ভালোবাসি। শাট আপ ব্রো। আমি ছোটবেলা থেকে আধুনিক কালচারে বড় হয়েছি। আমার লাইফস্টাইলটাই আধুনিক। আমার অনেক ড্রিম ছিল আমার হাজব্যান্ড হবে খুব কুল, ড্যাশিং, হ্যান্ডসাম, অ্যাজ লাইক ঋত্বিক রোশন। আপনাকে দেখলে না খালু খালু মনে হয়। জোর করে আমি আপনাকে ভাইয়া ডাকি। আর হাজব্যান্ড তো ইম্পসিবল, কোনোভাবেই মনে করতে পারি না। সো আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই। কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করেন। মাইন্ড ইট। বউ, সুন্দরী মেয়ে বিয়ে করে তো বিপদে পড়ে গেছি। আসলে তোর লাকটা অনেক খারাপ। সারা জীবন কুল, স্টাইলিশ, ড্যামর ছেলেরা তোর পিছনে লাইন দিয়ে থাকতো, আর তোর কপালে জুটেছে মুরব্বি জামাই। এর থেকে তুই একটা কাজ কর, এই ছেলেকে ডিভোর্স দিয়ে ভালো একটা লাইফ পার্টনার খুঁজে না। আমিও সেটাই চাচ্ছি রে, কিন্তু কোনোভাবেই পারছি না। ও আমাকে এত ভালোবাসে, ও কোনো ওয়েতেই আমাকে ডিভোর্স দিবে না। সারা জীবন এভাবে থাকতে রাজি আছে, তাও সে আমাকে ছাড়বে না। বল কি করব? হাই। আপনি এখানে? কি চেনা চেনা লাগছে? জুনায়েদ। না, আমি আর জুনায়েদ যমজ ভাই। দুর্ভাগ্যবশত আমরা যমজ ভাই হয়ে গেছি। আর ও যেমন বস্তি খ্যাত, ও তো আমার মতো এমন হ্যান্ডসাম না, কুল না। কি আশ্চর্য, জুনায়েদের যে যমজ ভাই আছে উনি তো কখনো বলেনি আমাকে। বলবে কি করে? ছোটবেলায় তো ওকে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া ও যে বস্তি খ্যাত, ওর পরিচয় দিতে আমার লজ্জা লাগে। হ্যালো। হ্যালো, তুমি আমারে ফোন দিছো? আমি কখনোই ভাবি নাই তুমি আমারে ফোন দিবা। আচ্ছা যাই হোক, কও কি কইবা? কি বিশ্বাস হয়েছে? হ্যাঁ ভাইয়া, বিশ্বাস হয়েছে। শুনলাম জুনায়েদ নাকি বিয়ে করেছে। ওর বউকে দেখার আমার খুব ইচ্ছা হলো। ভেবেছিলাম ওর মতো খ্যাত বস্তি একটা মেয়েকে বিয়ে করবে। বাট আই এম শকড। You're so pretty. Smart, beautiful. Wow. বাট তোমার মতো এত সুন্দর একটা মেয়ে জুনায়েদকে বিয়ে করেছে? কি আর করবো ভাইয়া, সবই কপাল। বাবা মা জোর করেই ওনার সাথে বিয়েটা দিয়েছে। কেমন রোজ, তুমিও দেখি ব্যাক ডেট। বাবা মা বলেছে বিয়েটা করে ফেলেছো, লাইফ থেকে ডিলিট করে দাও। মানে ডিভোর্স। ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি। এন্ড আমি খুব শীঘ্রই ওনাকে ডিভোর্সটা দিব। ভেরি গুড। আর এটাই করো, মনে রাখবে লাইফ একটাই। এই ছোট্ট জীবনে তোমাকে অনেক মজা মাস্তি করতে হবে, এনজয় করতে হবে। কারো ইমোশনের দিকে তাকিয়ে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিও না। দেখি তোমার মোবাইলটা দাও।
Hey, no, this is my number. Anytime, any help. Okay? Bye. Oh my god, he's damn handsome. দোস্ত পুরা হুবহু জুনায়েদের মতো দেখতে। কি ব্যাপার, রাত হয়ে গেছে তো, খাইবা না? বউ আসো, খায় নাও। ম্যারেজে কি করে যাই, আমি খাওয়াই দিয়ে আসি। রাত তো হয়ে গেছে, তুমি তো কিছুই খাইলা না। এই যে তোমার জন্য আমি খাবার লয়ে আইছি, খাওয়াই দিতেছি। থাক, আমাকে আলগা পিরিতি দেখাতে হবে না। আপনি একটু দূরে বসুন, আমার থেকে দূরে বসুন। আপনার কয় ভাই বোন? আমি তো একাই, আমার কোনো ভাই বোন নেই। মিথ্যা কথা বলতেছেন আমার সাথে। আপনার একটা ভাই আছে না, যমজ ভাই, নাম জুবায়ের? হ আছে, কিন্তু আমি পরিচয় দিতে চাই না। তুমি কেমনে জানলা? আমাদের ভার্সিটিতে এসেছিল। হারামজাদা তুমি ইউনিভার্সিটিতে গেছিল? ওর এত বড় সাহস! বউ, ও না অনেক হারামি আছে, ওর সাথে তুমি একদমই কথা কইও না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেই সাজেশন কি আপনি আমাকে দিবেন? আমাদের ডিভোর্স পেপারটা কি রেডি করেছেন? উকিলের সাথে কথা হয়েছিল? দাও, তখন আমি আগেও কইছি, এখনও কই, আমি তোমার ডিভোর্স দিব না। যদি কখনো তোমার আমি ডিভোর্স দিই, ওই দিন আমার মরণ হইব। থাক থাক, আপনার এসব ইমোশনাল ড্রামা আমার এখানে দেখাতে হবে না। যান, আপনি আপনার রুমে যান। আর হ্যাঁ, আরেকটা ভালো কথা, সকালবেলা কিন্তু উকিলকে ফোন দিবেন। আচ্ছা, চলে যাইতেছি, রাত তো হয়ে গেছে, তুমি তো কিছুই খাও নাই, আমি তোমার খাওয়াই দিই। হ্যাঁ, আমি বললাম তো আমি খাবো না, প্লিজ যান। হ্যালো জুবায়েদ ভাইয়া। হেই ডুড, হোয়াটস আপ, কি অবস্থা? এই তো ভালো ভাইয়া, একটা হেল্প লাগতো। আপনি কি কালকে আমাদের ক্যাম্পাসে একটু আসতে পারবেন? শিওর ডুড, হোয়াই নট। আমি কালই আসতেছি। রোজ, why you are silent? Hello. রোজ, কাল তাহলে আসছেন তো? রোজ, তুমি আমাকে ডেকেছো আর আমি আসবো না? ওকে। হ্যাঁ রোজ, বলো, ক্যান আই হেল্প ইউ? আপনার ভাই তো আমাকে কোনোভাবেই ডিভোর্স দিতে চাচ্ছে না, আমি কি করব বুঝতে পারছি না। আমি জুনায়েদকে যতটুকু চিনি, ও সহজে তোমাকে ডিভোর্স দিবে না। ও কোনো কিছু পেলে আঁকড়ে ধরতে চায়। কিন্তু আমি তো ওর সাথে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিবই। আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে না, আর আপনার ভাই তো নাই। ভাইয়া, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। ডোন্ট ওয়ারি রোজ, আমি তোমার পাশে সবসময় আছি। আমার অনেক পরিচিত আইনজীবী আছে, আমি তোমাদের ডিভোর্সটা করিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তুমি আর জুনায়েদ কি এক রুমে থাকো? না না, কখনোই না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক রুমে দূরে থাক, আমি তোকে কখনো স্পর্শই করতে দিইনি আমাকে। ভেরি গুড, খুব ভালো কাজ করেছো। ওর আশায় থাকলে তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। তুমি শখ আল্লাহ, তোমার ড্রিম কোনো কিছুই পূরণ হবে না। ঠিক বলেছেন, আমার লাইফটা আসলেই নষ্ট হয়ে যাচ্ছে। আমি ডিভোর্স চাই যত তাড়াতাড়ি সম্ভব। বাইকে ঘুরতে পছন্দ করো? হ্যাঁ, ভালো লাগে। ওকে, তাহলে চলো।
কেমন লাগছে আমার সাথে ঘুরে? আমার তো মনে হচ্ছে আমি একটা মুক্ত পাখি। আমার এত ভালো লাগছে। আমার খুব ইচ্ছে ছিল বাইকে করে পুরো শহরটা একদিন ঘুরবো। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। থ্যাংক ইউ। এখন থেকে তোমাকে মুক্ত পাখির মতোই মনে হবে। আচ্ছা চলুন না, এই সুন্দর মোমেন্টটা আমরা একটু মেমোরেবল করে রাখি, একটা ছবি তুলি। শিওর। সুন্দর এসেছে কিন্তু না? চলো আমরা চাইনিজে যাই। না, চাইনিজে যাবো না। চলুন না ওই দিকটা যাই, ওইখানে একটা ফুচকার দোকান আছে, খুব মজার ফুচকা পাওয়া যায়। কেমন রোজ তুমি এত ব্যাকডেটেড, ফুচকা খেতে যাবো? চলো আমরা চাইনিজে যেয়ে বসি, একটু ক্লোজলি আড্ডা দিই। না আজকে না যাই তাহলে, এমনিও সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় দিয়ে আসুন। কেন? আমরা একটু ক্লোজলি বসবো, আড্ডা দিব, পান করবো। হ্যাঁ না না প্লিজ আজকে না যাই। ওকে, তোমাকে নামিয়ে দিয়েছি। বাহ, তোমাকে তো রানীর মতো লাগছে। ফুল আমার অনেক পছন্দ। আমি জানি তোমার যে ফুল পছন্দ, ঠিক তোমাকেও আমার অনেক পছন্দ। তুমি আমার এমনই এক যারে এক জীবনে ভালোবেসে। আসমু, কি অদ্ভুত, আমি কি আপনাকে পারমিশন দিয়েছি? মানে আপনি কেন আমার রুমে ঢুকে বললেন? ঘড়ি দেখছো কত, এখন কয়টা বাজে? ঘড়িতে কয়টা বাজে সেটা দেখার জন্য এত রাতের বেলা আপনি আমার রুমে ঢুকে পড়লেন কেন? আপনার রুমে কি ঘড়ি ছিল না? আছে তো, কিন্তু আমি এই স্পেশাল সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম কখন 12টা বাজবো আর আমি তোমার এই উপহারগুলো দিব। গিফট? হ্যাপি বার্থডে বউ। তোমার জন্য তোমার পছন্দের নীল শাড়ি, নীল চুড়ি সব কিছু নিয়ে এসেছি। আর জানো, কালকে তোমার জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছি। এই নাও। বার্থডে গিফট, লাল গোলাপ, ভালোবাসার প্রতীক। আমি কি আপনার কাছে এই ভালোবাসা চাইছি? আমি কি আপনার কাছে চাইছি আমার ভালোবাসা? যা চাইছি তা তো দিতে পারেন নাই। আমি আপনার কাছে ডিভোর্স চাইছি। আপনি কি ভাবছেন আপনি আমাকে গিফট দিয়ে ইমপ্রেস করবেন আর আমি সব ভুলে যাব? কখনোই তা হবে না। আপনি আমাকে ডিভোর্স না দিলে কি হবে? আমি ঠিকই ব্যবস্থা করে নিব। আমি আপনাকে ডিভোর্স দিব, মাইন্ড ইট, মনে রাখবেন। রোজ, তুমি না ভুল করতেছো, একটু ভাইবা দেখো। ঠিক ভুল করতেছি, আমি অনেক বড় ভুল করতেছি। ভুল করলে ভুল আর ঠিক করলে ঠিক। আমার লাইফ, আমার রুলস, আপনি বলার কেউ না আমাকে। বের হয়ে যান আমার রুম থেকে।
হবে? আর একবার উঠে তোমাকে দেখাবো। না না, আমার হাজবেন্ড রুমে আছে। আপনি হঠাৎ আমাদের বাসায় আসেন, আমার সাথে আসেন আমার রুমে। আচ্ছা তুমি কি ওই জুনায়েদকে ভয় পাচ্ছ? ওই বলো জুনায়েদটাকে। আচ্ছা আমি ডাকতেছি, তারও জুনায়েদ, এই জুনায়েদ। আস্তে আস্তে, শুধু শুধু সিনক্রেট করে লাভ কি বলুন। আচ্ছা আপনি কেন এসেছেন, কি বলতে চান সেটা বলুন। গতকাল তুমি আমাকে বললে না আজ তোমার জন্মদিন, শুভ জন্মদিন। ওয়াও, ইটস সো প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা তোমার রুমে আসলাম, তুমি আমাকে বসতে বলবে না? আই এম সো সরি, আসলে আমি এত নার্ভাস ছিলাম আমি বুঝতেই পারিনি কি করব। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। Will you marry me? ওয়াও, ডায়মন্ড রিং আমার অনেক পছন্দের, কিন্তু আই এম সরি, আমি তো আসলে এটা নিতে পারছি না। আর আমি আপনাকে এখন বিয়েও করতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন আমি এই অবস্থায় কিভাবে। কেমন রোজ, তুমি কি এখনো জুনায়েদকে ভয় পাচ্ছ? আচ্ছা তোমার আমার লাইফস্টাইল সেম, তোমার আমার চিন্তা ভাবনা সেম, চলো না আমরা বিয়েটা করে ফেলি। কিন্তু আমার তো এখনো ডিভোর্সই হয়নি। ঠিক আছে, সেটার জন্য আমি অপেক্ষা করব। যখন তোমার ডিভোর্স হয়ে যাবে তখন আমরা বিয়ে করে নিব। ওকে, আই লাভ ইউ, টেক কেয়ার। হ্যাঁ তুমিও খায়া নাও। না আমি খাবো না, আমার খিদে নেই। আচ্ছা আজকে তো তোমার জন্মদিন, চলো না আমরা মুভি দেখতে যাই। আমার অন্য কোথাও প্ল্যান আছে, আর তাছাড়া আমি আপনার সাথে কেন যাব? কি ব্যাপার, তোমার হাতে নতুন রিং কিনছো? না, কিনবো কেন? আমার বার্থডে গিফট। কে দিছে তোমারে এই গিফট? আপনার ভাই। ও কি আমার বাসায় ছিল? হ্যাঁ এসেছিল, আমার বার্থডে তাই আমাকে উইশ করতে এসেছিল। রাতের বেলা আমার রুমে এসে আমাকে এই রিংটা গিফট করে, আমাকে প্রপোজ করে বলে সে আমাকে বিয়ে করতে চায়। আফসোস আপনার সাথে তো এখন আমার ডিভোর্স হয়নি, আমি রাজি হতে পারিনি। ও বলেছে ও অপেক্ষা করবে, আপনার সাথে ডিভোর্স হলেই আমি ওকে বিয়ে করব। দাদা তোমার লোকে দেখা করতে এসেছিল? কি করছেন আপনি? কিরে জুবায়েদ, তুই আমার বাসায় ছিলি? হ্যাঁ আমার ইচ্ছা হয়েছে আমি গেছি। এনি প্রবলেম? তোর কি মনে হয় তুই আমার বউরে পটাবি? পটাবো মানে? ও তো অলরেডি পোর্টে আছে, শুধু ডিভোর্স পেপারটা রেডি হলেই ওর খাঁচার পাখি আমার খাঁচায় চলে আসবে। বেশি বার বেড়েছে তাই না? দাঁড়া আমি দেখতেছি, আমি তোর একটা ব্যবস্থা করতেছি, দেখে নে যা। এই ফোন রাখতো, চলো আমার সাথে থানায় যাবা। কেন? কি আশ্চর্য আশ্চর্য! নো সব কি সমস্যা বলেন? স্যার অনেক বিপদের মধ্যে আছে স্যার। স্যার একজন আমার ওয়াইফের প্রতিদিন স্ট্রিমিং করে, সাথে আমারও ছেড় দিছে। স্যার আমি তার নামে মামলা করতে চাই। ইফটিজিং মামলা তো করতেই পারেন, তো উনিটা কে? স্যার ছবি দেখাইতেছি, ওনার নাম হইতেছে জুবায়েদ। স্যার ও এত হারামজাদা, আমার ওয়াইফরে প্রতিদিন ইফটিজিং করে, রাতের আধারে আমার বাসায় আসে আর নতুন নতুন গিফট করে আমার ওয়াইফরে। স্যার যত দ্রুত সম্ভব আপনি তারে অ্যারেস্ট করেন। আপনি আমার সাথে ফাইজলামি করতে আসছেন? এই নিজের ছবি নিয়ে আসছেন নিজের নামে মামলা করতে?
না না স্যার, এটা আমার ছবি না, ও হইতেছে আমার যমজ ভাই। মানে ওর নাম হইতেছে জুবায়েদ, আমার নাম হইতেছে জুনায়েদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বলবেন না? ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার আসলে হয়েছে কি, ওর পরিচয় দিতে লজ্জা লাগে। ও এত খারাপ, এত বদমাইশ, কেমনে পরিচয় দিব স্যার? ডাহা মিথ্যা কথা স্যার। ও আমাকে এখানে নিয়ে আসছে ওই ছেলেটার নামে মিথ্যা মামলা দিতে। আমি তো দিব না স্যার, ইম্পসিবল। আমি মিথ্যা বলতে পারবো না, মিথ্যা মামলাও দিতে পারবো না। আপনার স্ত্রী এগুলো কি বলছে? ও, তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, আল্লাহর দোয়া লাগে তুমি স্যারের সব কিছু সত্যি সত্যি কও। স্যার আপনি এখনই মামলাটা লেখেন। স্যার এটাই সত্যি কথা। ওই ছেলেটাকে দেখতে পারে না, একদমই সহ্য করতে পারে না। উল্টো আমার হাজবেন্ডই আমাকে টর্চার করে ছেলেটার সাথে মিশি দেখে। মিস্টার জুনায়েদ, আপনারা আগে ডিসাইড করেন কি করবেন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার বাসা থেকে ডিসাইড করে আসবেন। এটা থানা, কোনো নাট্যশালা না যে নাটক করার জন্য চলে আসবেন। যান, বিদায় হন। ডেফিনেটলি স্যার, আমি কোনো মিথ্যা মামলা দিতে পারবো না। ধন্যবাদ। কি ব্যাপার, বসে আছেন কেন? প্লিজ। হ্যালো, হ্যালো বেবস। আমাকে এসব বেব স্টেপস বলা বন্ধ করো তো। আমি কিন্তু এখনো তোমার ভাবি হই। হোয়াট? তুমি কি ওই জুনায়েদটার প্রতি দুর্বল হয়ে গেছো? না, তাহলে তুমি যেহেতু আমার হবু বউ, তোমাকে এখন থেকে আমি জান, ময়না, বেব সব কিছু বলতে পারি। ইটস নট এ বিগ ডিল। না পারো না, আগে বিয়ে হোক এরপরে। তোমার কি মন খারাপ? এতক্ষণ আমি থানায় ছিলাম এই জন্য। থানায় গিয়েছিলে? কিন্তু কেন? তোমার ভাই থানায় গিয়েছিল তোমার নামে জিডি করতে, একটুর জন্য বেঁচে গেছো, আমি গিয়ে আটকেছি। জুনায়েদ থানায় গিয়েছিল আমার নামে মামলা করতে? হ্যাঁ, মাথা ঠান্ডা করো। কোনো মাথা ঠান্ডা করতে পারবো না। ঠিক আছে, আমি এখনই তোমার বাসায় আসতেছি। ও এখন বাসায় নেই, অফিসে আছে। বাসায় নেই? আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসতেছি। তুমিও না, রাখছি। কত বড় সাহস, ও আমার নামে মামলা করেছে। হ্যাঁ, আজ ওর খবর আছে। তুমি কি হয়েছে? তোমার কি মনে হয় আমি এখানে চুরি করতে আসছি? জুনায়েদ কোথায়? জুনায়েদ কোন রুমে থাকে? ও তো ওই রুমে থাকে। আজকে ওর খবর আছে, ও আমার নামে চুরি করে। কি রে তুই এখানে? দরজা খুলেন। তুই নাকি আমার নামে জিডি করেছিস? হ্যাঁ করছি। তো কি হয়েছে? তুই আমার নামে জিডি করেছিস? একে তো তুই একটা সহজ সরল মেয়েকে জোর করে তোর বাসায় রেখেছিস, আবার তুই আমার নামে জিডি করিস? এই এত বড় সাহস তোকে কে দিছে? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। মারামারি করো না প্লিজ, দরজা খুলো, দরজা খুলো বলছি। বল, তুই ওকে আজকের মধ্যেই ডিভোর্স দিবি? আজকে তোকে ডিভোর্স দিতেই হবে। দেখো, আমি রোজ অনেক ভালোবাসি ওরে, স্যার আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো ওরে, স্যার আমি বাঁচতে, ওরে আমি অনেক ভালোবাসি। আমি কিচ্ছু জানি না, আজকে ডিভোর্স দিতে হবে না, আজকেই দিতে হবে, না হলে আজকে তোকে আমি মেরে ফেলবো। কি মন খারাপ কেন? তুমি তো এটাই চাইছিল। আমি চেয়েছিলাম। এমা, আপনার কপাল থেকে তো রক্ত ঝরছে, আপনি বসেন।
থাক, মুইসা তেমন লাগবো না। আপনার কপাল থেকে রক্ত ঝরছে। তোমার আব্বা আম্মা কইছিল তোমারে বিয়ে করছি, আমার কপালটা নাকি অনেক ভালো হয়েছে, ওইটার এখন নমুনা দেখতেছি। এসব কথা বাদ দেন না, আমি আগে আপনাকে ব্যান্ডেজটা লাগিয়ে দিই। ইস, কতখানি আপনার কেটে গেছে। দোস্ত, আমি ভয়েস আর্টিস্ট, সিনেমায় ভয়েস দিই, 15টা ভয়েসে কথা কইতারি। তো অত বয়স লাগবো না, তুই শুধু আমার বয়সটা দিতে পারলে হইব। এটা কোনো ব্যাপার হইলো? পারমো। পারবি তো? এই ফোনটা রাখ, এই ফোনে যদি কেউ ফোন দেয় না, তুই জুবাইয়ের চরিত্রে কথা কবি। এখনই কয়ে যাইতেছি তারা। হ্যালো ডুড, কি অবস্থা বেবস? সাবাস। এখন আমি আমার বউর কাছে জুবাইয়ের চরিত্র সেজে যাম, আর তোর যে ফোনটা দিয়ে গেলাম তুই হইতেছস জুনায়েদ, ঠিক আছে? কি ব্যাপার, তোমার চোখে তো দিয়ে আমার জন্য ভালোবাসা দেখতেছে। কিন্তু আমি পাচ্ছি না। এটা আসলে ভালোবাসা না, এটা আমার দায়িত্ব। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি এটাই করতাম। আমি তো ভাবছিলাম তুই ধরা খেয়ে যাবি, কিন্তু না, তুই তো সেই একটা জিনিস। হ্যাঁ, কি সুন্দর করে চরিত্রটারে নিজের মধ্যে ফুটাই তুলছিস। মানে কেমনে সম্ভব এটা? বউ হারানোর ভয় থাকলে সব কিছুই সম্ভব রে পাগলা। ঠিকই কইছস। আচ্ছা, তোর মাথায় এরকম একটা আইডিয়া কই থেকে এলো? কি সুন্দর ভাবিল এই গেম খেলতেছস। ছোটবেলায় শাহরুখ খানের একটা সিনেমা দেখছিলাম, ওই সিনেমা দেখে আইডিয়াটা নিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তুই কি ভাবছস? মানে ওই চরিত্রই লাইফ লিড করবি, ভাবি নিয়ে বাইকে যাবি? ভাইগা গেলে তো আমার চাকরিতে চলে যাবে, আর চাকরিতে চলে গেলে চলমু কেমনে? পরে খাওয়াবো কি? কিছুই তো করতে পারবো না। আমি জুনায়েদ চরিত্রে ঠিক আছে। কিন্তু আমার এই চরিত্রে তো তোমার বউ থাকবো না। ভাবির তো পছন্দ কুলিং, হ্যান্ডসাম, ড্যাশিং বয়। শোন, আমি তো ছোটবেলা থেকেই ইন্ট্রোভার্ট টাইপের, আর তুই তো জানোসই আমি সরল একটা পোলা, সাধারণভাবে চলাফেরা করি, পোশাক আশাক ঢিলা ঢালা পরি। এখন যদি আমি গলায় চেন পরি, হাতে ব্রেসলেট পরি, কানে দুল পরি, তখন তো আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই অদ্ভুত নজরে তাকাইবে, তাই না? আসলে জুবাইয়ের চরিত্রটা আমার যেমন পছন্দ না, আমি জোনায়েদে থাকতে চাই। তাহলে ভাবির আয়াতটা আনবি কেমনে? ওইটার জন্য আমার একটা আলাদা প্ল্যান আছে, দেখ আমি কি করি। কি ভাবছো? এত ভালোভাবে তো কিছু নেই। জুনায়েদ তোমাকে বাড়ি দিবে, গাড়ি দিবে, টাকা দিবে, বাট একটা ভালো লাইফস্টাইল দিতে পারবে না। চলো, উই ক্যান স্টার্ট নিউ লাইফ। না, আসলে সত্যি কথা বলতে আমি না লোকটাকে সহ্যই করতে পারি না। তারপর কেন জানি এতদিন থাকার পরে ওনার জন্য আমার খুব মায়া কাজ করে। তোমার সাথে যদি আমার রিলেশনটা না হতো না, আমার কেন জানি মনে হচ্ছে আমি হয়তো বা ওনাকে ডিভোর্স দেওয়ার যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা থেকে পিছিয়ে আসতাম। তখন তো কাজে আমি রহিমার মতো তোমাকে লাইফটা লিড করতে হতো, তাই না? আর ওর কাছে থাকলে তোমার লাইফটাও নষ্ট হতো। না না, উনি কখনোই আমাকে ওরকম ট্রিট করতো না, বরং উল্টো আমি ওনাকে অনেক টর্চার করতাম। লোকটা মানুষ হিসেবে ভালো। শিট, তুমি কি জুনায়েদের প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, মানে এখন জুবাইয়ের থেকে জুনায়েদ বেটার? আসলে আমি তা বলিনি, যা সত্যি তাই বলছি। আমি যদি এত উচ্চাকাঙ্ক্ষী না হতাম তাহলে ওনার সাথে সংসারটা সুন্দরভাবেই করতে পারতাম। আমার হাই এক্সপেকটেশনের কারণেই হয়তো বা ওনার সাথে আমার সংসারটা করতে ঝামেলা হচ্ছে। ওকে, অল দ্য বেস্ট। তুমি তাহলে জুনায়েদের সাথে সংসার করো, আমি শুধু শুধু তোমার প্রতি টাইমটা ওয়েস্ট করলাম। আমি তো তা বলিনি, আমি তোমাকে ভালোবাসি, সেজন্যই তো ওনাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি, তাই না? ঠিক আছে, যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে আজ, এখন।
কিন্তু আমার তো এখনো ডিভোর্স হয়নি। ডিভোর্সটা অর্ডারও হয়ে যাবে, বিকজ অফ আমার উকিল মশাই বলেছে সব কিছু রেডি। ঠিক আছে, তাহলে চলো। আজকেই? না না, এভাবে চোরের মতো পালাতে আমি পারবো না। আমার মনে হয় আমি বাসায় গিয়ে ওনাকে সব কিছু খুলে বলি, তারপর আসি। ঠিক আছে, আমি আগামীকাল তোমার জন্য ওয়েট করবো তোমার বাসার নিচে। ঠিক আছে, কিন্তু আমরা কি ঢাকায় থাকছি? না, আমরা ঢাকায় থাকছি না। তোমাকে নিয়ে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাব। নিউ লাইফস্টাইল, নিউ লাইফ, পুরো পৃথিবীটাই ঘুরবো, লাইফটা এনজয় করবো। ও থ্যাংক ইউ সুইটহার্ট। সত্যি সত্যি তুমি চলে যেতেছো? হ্যাঁ। আমার এইভাবে একা রেখে তুমি চলে যাবা, তোমার একটু কষ্ট হবো না? না, কেন জানেন? কারণ আপনার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল সেম না। আমি যেরকম লাইফস্টাইল চাই সেটা আপনি আমাকে দিতে পারবেন না, একমাত্র ওই দিতে পারবে। ও তোমাকে দিতে পারবে, আর আমি তোমাকে এই লাইফস্টাইল দিতে পারবো না? দেখো, এখন পর্যন্ত তুমি আমার কাছে যা যা চাইছো আমি কিন্তু না করি নাই। আমি সব কিছু দেওয়ার তোমার চেষ্টা করছি। বিয়ের পরে যখন তুমি কইছো যে তুমি আমার ফ্যামিলির সাথে থাকবা না, তুমি শহরে চলে আসবা, আমি আমার চাকরি বদল করে শহরে চলে আইছি, আলাদা বাসা নিছি। এই বাসায় ওঠার পরে তুমি আমারে কইছো যে এক রুমে থাকবা না, আমি তোমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করে দিছি। বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের সেই অধিকারটা পর্যন্ত তোমাকে আমি দেখাই নেই, তারপরে তুমি আমার ছেড়ে চলে যাইবা। তুমি যদি চলে যাও না, আমি কিন্তু বাঁচতে পারবো না, আমি মরে যাবো। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। মৃত্যুটা না এত সহজ না, মানুষ চাইলেই মরতে পারে না, ঠিক আছে? আর আপনার জন্য আমি আমার জীবনটা কেন নষ্ট করব? মানে আপনার জন্য তার আমি সাফার হতে পারি না, তাই না? তুমি একটাবার ভাইবা দেখো, তোমার ভবিষ্যতে কি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, আমি সব কিছু করার চেষ্টা করব, তারপরে তুমি আমার সাথে থাকো। ও হো হো, প্লিজ, আমি আপনাকে বলেছি আমি আমার ডিসিশনটা নিয়ে ফেলেছি। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনি আসলে ভালো মনের মানুষ, আপনার কথা আমার মনে পড়বে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসি। এখনকার সময় আসলে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। এখনকার ভালোবাসা হলো খাওয়া দাওয়া, ঘোরাঘুরি ইত্যাদি। হাই বেবস। ওয়াও, শাড়ি পরেছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস, কিন্তু তার আগে বলো তুমি এই বাইকটা রেখে কোথায় গিয়েছিলে? চলো। কোথায় যাব? কেন, আমার ফ্ল্যাটে? না, এখন তো যাওয়া যাবে না, কারণ আমার তো ডিভোর্স হয়নি। আগে ডিভোর্স হবে, তারপরে বিয়ে হবে, দেন আমরা একসাথে থাকবো। ডিভোর্স হবে? বাট ইটস নর্মাল, এত ফর্মালিটিসের কি আছে? চলো না আমার ফ্ল্যাটে, তুমি আমার ফ্ল্যাটে যে থাকবে। না না, তারপরও কেমন দেখায় না বিষয়টা? কি কেমন দেখায়? এই জেনারেশনে সব কিছুই পসিবল। আচ্ছা ঠিক আছে, এক কাজ করা যায়, তুমি আমার ফ্ল্যাটে চলো। আমার ফ্ল্যাটে অনেকগুলো রুম আছে, তুমি যে কোনো একটা রুমে থাকবা। আর যতদিন আমাদের বিয়ে না হবে ততদিন আমরা আলাদা রুমে থাকবো। ওকে? ঠিক আছে, চল। ওকে। কখন যে আসবে? কি ব্যাপার, আমরা কেন ওয়েট করছি? ক্লায়েন্ট আসতেছ। ক্লায়েন্ট? কোন ক্লায়েন্ট? আসলেই দেখতে পাবে।
Hey dude, what's up? I'm fine, dude. Where's my item? That is the item. Full fresh. কত দেবেন বলেন? বিয়ে হয়েছে? হয়েছে আবার হয়নি, 50-50। হয়েছে আবার হয়নি, 50-50। ঠিক বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, চেহারা সুন্দর আছে, কত দেবেন বলেন? 2 লাখ? No. 3 lakhs. Fixed. ডান। 3 লাখ কিসের দাম? কি নিয়ে কথা হচ্ছে এখানে? তোমার। আমার? আর ইউ ম্যাড? কি বলছো কি তুমি এসব? তোমাকে বলেছিলাম না তুমি কিছুদিন পর পর সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ঘুরতে যাবে। দ্যাট ইজ এ লাইফ। তুমি তো এই লাইফস্টাইলটাই চেয়েছিলে। তুমি না আমাকে বলেছিলে আমি দুবাই যাব, বুর্জ খলিফাতে থাকবো, সিঙ্গাপুর যাব, রুফে সুইম করব। যাও, এনজয় ইউর লাইফ। বুঝিনি। আরে ম্যাডাম, অত কিছু বুঝতে হবে না। ও তোমাকে আমার কাছে 3 লাখ টাকায় বিক্রি করেছে। আমি 1 মাসের জন্য তোমাকে দুবাই, থাইল্যান্ড, হংকং নিয়ে যাচ্ছি। আমার সাথে টাইম স্পেন্ড করবে, আবার 1 মাস পর ওর কাছে আবার তোমাকে ফিরিয়ে দেবো। ইটস এ ডিল। হ্যাঁ, এটাই ডিল। আর তুমি ওখান থেকে আসার পরই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডোন্ট ওয়ারি। লজ্জা করে না তোমার? আমি কত আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, তুমি আমার সাথে এরকম করলে। এখন আমি বুঝতে পারছি আসলে আমার জীবনকে সুন্দর করতে একটা সুন্দর মানুষ না, একটা সুন্দর মনের প্রয়োজন, যা তোমার মতো কুকুরের কাছে নেই। তোমার কি মনে হয় জুনায়েদের সুন্দর মন? হ্যাঁ, জুনায়েদের সত্যি সুন্দর মন আছে। ও আমাকে ভালোবাসে। আমি ওর বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও ও আজ পর্যন্ত আমাকে টাচ করেনি। আমি ওর সাথে কি পাগলামি গুলামি না করেছি, ওকে কত টর্চার করেছি, তারপর ও সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। আর সেই আমি এত ভালো মানুষটাকে ছেড়ে আসলাম তোমার কাছে, আর তুমি কি না আমাকে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছ? তুমি তো একটা জানো। আর কেমন রোজ, ডোন্ট বি ইমোশনাল। এই জেনারেশনটাই মানে হচ্ছে অনেক এনজয় করবো, অনেক মজ মাস্তি করবো। ওকে, খবরদার, আমি যদি তোমার ছায়াও আমার সামনে আর দেখি না, তোমাকে আমি খুন করবো বলে দিচ্ছি। কোথায় যাচ্ছ? আমি আমার স্বামীর কাছে যাচ্ছি, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। থ্যাংক ইউ ডুড। ইটস ওকে। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কি করছেন আপনি? গলা ফাঁসি কেন দিচ্ছেন? আমি বাস মরে যাবো। কেন? আমি চলে যাওয়ার কারণে কি আপনি গলা ফাঁসি দিচ্ছেন? আপনি আমাকে এত ভালোবাসেন? হ, আমি তোমার অনেক ভালোবাসি। এতটা ভালোবাসার পরেও তুমি আরেকজনের কাছে চলে গেছো। আমি বাঁচবো না, আমি মরে যাবো, মরে যাবো। প্লিজ প্লিজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে সবসময় আপনার পাশেই থাকবো। তুমি আমার মাথায় হাত দিয়ে কও, আমার কখনো ছেড়ে যাবো না তো? আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। এই বাড়িতে থাকবা তো? না। থাকবা না? আরে আরে কি করছেন? বোকা, আমি বলতে চাচ্ছি যে আমি আপনার সাথে এক ঘরে একসাথে ঘুমাবো এখন থেকে। এক ঘরে এক রুমে একসাথে থাকবো আমরা। আপনি আমাকে মাফ করে দিয়েছেন তো? Obviously, dude. Why not? মানে কি?
না মানে তোমার তো জোনায়েদ অনেক পছন্দ না, তাই ওর মতো হওয়ার একটু চেষ্টা করতেছি। আপনি যেমন, এখন থেকে আমি আপনাকে ঠিক এইভাবেই ভালোবাসবো।